বিশ্বাস করুন সেদিন গাড়ি করে কারখানা যাবার পথে ফুলকিকে প্রথম দেখলাম। আরে বাবা, ফুলকিকে দেখেই তোমার অবস্থা খারাপ হয়ে গেল। চেহারা তো নয় যেন তুই শালা আসার সময় পেলি না তো বেশ করেছিস। যখন এসেছিস বল কি খবর? আরে যাকে আনার কথা ছিল তাকে নিয়ে এসেছিস? আজ পর্যন্ত আপনার দেওয়া কোনো কাজ আমি ফেল করেছি? আজ হঠাৎ ভাবলেন কি করে যে আপনার কাজ আমি ফেলে রেখেছি? আপনার কথা মতো আমি সজলকে নিয়ে এসেছি, সে বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ ফুলকি, কিন্তু তুমি চমকে উঠলে কেন? আরে তুই জানি। ঠিক আছে, আমি কিন্তু আপনার প্ল্যানিং এর কিছুই বুঝতে পারছি না। আমার প্ল্যানিংটা তুমি এত তাড়াতাড়ি বুঝবে কি করে অপরাজিতা? সারা জীবন কোনো কম্পাউন্ডার যদি কোনো ডাক্তারের কাছে কাজ করে, সে সারা জীবন কম্পাউন্ডারই থাকে, ডাক্তার হয় না। তাই আমার প্ল্যানিংটা যদি তুমি এত তাড়াতাড়ি বুঝে যাবে, তাহলে তোমার আর আমার মধ্যে তো কোনো তফাৎই থাকবে না। হ্যাঁ, আমার ব্রেনটা অনেকটা টিভিসির মতো। কখন কোন গেট খুলে কোন গ্রামে কতটা বন্যার জল ঢুকিয়ে দিতে হবে
সেটা আমি ছাড়া কেউ জানবে না। এই যে বিলাসবাবু, আমি সজলকে নিয়ে আরে সজল, আরে সজল, আয় আয় সজল। আরে সজল, কেমন আছিস? হ্যালো, এবার বলো তো হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? আরে সজল, তোদের এই বিলাস নাকি তারপরে ভুলেই গেছিস রে। আরে ডেকে না পাঠালে তো আসতিস না। আরে সজল, এই শুনলাম ওই ফুলকি নাকি বিদেশের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, সে এখন একেবারে মেম সাহেব হয়ে গেছে। তাকে দেখলে তুমি চিনতেই পারবে না। এই খুব বড় হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, সে তো হবেই, হ্যাঁ। কারণ সময় তো আর থেমে থাকে না। আরে অপরাজিতা, বুঝলে এই যে দুটো কাটা খুব ছোট তো দেখেছিলাম। সেই সজল তখন পড়তো ক্লাস 6-এ আর ফুলকি পড়তো ক্লাস 5-এ। আর আমি তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে ওই সজলের বাবার কারখানায় এসে কাজে ঢুকলাম। অল্প দিনের মধ্যে তুমি বাবার খুব কাছে চলে এসেছো। হ্যাঁ, বাবা তোমাকে খুব বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। তারপর আমাদের ওই কারখানার কাজ করতে করতে আমাদের বাড়ির কাজ করতে লেগে গেলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দু ভাই বোনকে আমি সদরের স্কুলে দিয়ে আসতাম আর নিয়ে আসতাম। আর বুঝলে অপরাজিতা, ফুলকির খুব পেছনে লাগতাম আমি। কখনো কখনো চিমটি কেটে দিতাম, কখনো চুল ধরে নামতাম। আর ফুলকি আমাকে রেগে গিয়ে শয়তান শয়তান বলতো। ঠিক তাই, ঠিক তাই বিলাসদা, ঠিক তাই। সজল, যেটা বলছিলাম, বলছি হ্যাঁ রে, ওই তুই নাকি কোনো এক কুরিয়ার সার্ভিসে চিঠি বিলি করার কাজ করিস, তা মাইনে কত পাস? 3,500 টাকা। কেন বলো? আরে বলবো বলবো, আরে বলবো বলেই তো রেখেছি রে সজল। হ্যাঁ মানছি আমি এই ভগবানপুরের ছেলে নই, ত্রিপুরা থেকে কাজ করতে তোর বাবার এখানে এসেছিলাম। কিন্তু হ্যাঁ রে সজল, এই ভগবানপুরে এতগুলো বছর থাকতে থাকতে আমিও তো এই ভগবানপুরে একজন হয়ে গেছি নাকি। আচ্ছা আচ্ছা সজল, এখন আমি ছাড়া তোদের কথা কে ভাববে বল দেখি? হ্যাঁ, এই শালা বোনকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভাইকে হেভি তেল লাগাচ্ছে। কিছু বললি সজল? না 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 স্যার, চালিয়ে যান চালিয়ে যান। বেশ বেশ। তাহলে সজল, এই যেটা বলছিলাম, বলছি স্কলারশিপের টাকায় না হয় তোর বোন লেখাপড়া শিখলো, কিন্তু স্কলারশিপের টাকায় তোর বোনের বিয়ে হবে না। তারপর ধর দুদিন পরে বোনের বিয়ে দিবি ধুমধাম করে, তুইও বিয়ে করে সংসার টংসার করবি। তা হ্যাঁ, ওই মাইনে 3,500 টাকার মাইনে চাকরি করলে চলবে? কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই বিলাসদা। আজকের দিনে উচ্চ শিক্ষিত হয়েও বেকাররা চাকরি পাচ্ছে না। আর আমি তো সাধারণ একটা গ্রাজুয়েশন কমপ্লিট করে ছেলে। একদম ঠিক বলেছিস, ঠিক ঠিক। একটু বেশি টাকা মাইনে চাকরির জন্য তো আমি কম চেষ্টা করিনি, কিন্তু আর 5টা বেকারের মতো আমাকে ওই দুপেকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি অসহায়তা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। দুঃখ করিস না সজল, দুঃখ করিস না। আমি তোকে প্রতি মাসে 10,000 টাকা মাইনে দেবো। 10,000? চাকরি করবি আমার কাছে? বিলাসদা, আরে বাবা, অধিকারী বলে আমার কারখানার একজন সুপারভাইজার ছিল, বেশ কিছুদিন আগে মারা গেছে। আরে বাবা, আমার কারখানার সুপারভাইজারের চেয়ারটা তো খালি পড়ে আছে। আমি চাইছি কাল থেকে তুই ওই চেয়ারটা গিয়ে বসবি। এসব তুমি কি বলছো বিলাসদা? আরে হ্যাঁ রে বাবা, তোকে স্বপ্ন দেখাচ্ছি না সজল, স্বপ্ন দেখাচ্ছি না। আমি তোকে শুধুমাত্র বাস্তবে রাস্তা ধরে হাঁটতে সাহায্য করছি মাত্র। আচ্ছা অপরাজিতা, তুমি এক কাজ করো ডার্লিং, তুমি ওই সজলকে নিয়ে তুমি অফিসে ম্যানেজার বাবুর কাছে যাও। ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে সজলের হাতে ধরিয়ে দেবে, কেমন? ওকে স্যার। মনে থাকবে, কাল থেকে আমার কারখানার নতুন সুপারভাইজার কে? সজল। ওকে? আর একটা কথা, তুমি এক কাজ করো, তুমি ক্যাশিয়ারের কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স, 1 মাসের অ্যাডভান্স সজলের হাতে ধরিয়ে দেবে। ওকে স্যার। কি রে সজল, এবার খুশি তো নাকি? হ্যাঁ, ভীষণ খুশি বিলাসদা, ভীষণ খুশি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। দূর পাগল। আরে ধন্যবাদ কি? আরে বাবা, এটা তোমার কর্তব্য। আরে বাবা, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না, তাও কখনো হয়? যা যা যা, মন দিয়ে চাকরি করতে কি ভাই, মন দিয়ে চাকরি কর। আমি যাই বিলাসদা, আমি যাই। এই কথাটা আমি ফুলকিকে নিজের মুখে বলে দিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই বলবে, কেন? আমাদের এই দিনে তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না বিলাসদা। কোনোদিন ভুলবো না, কোনোদিন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় সেই চোখের দেখা, গানের কথা সে কি ভোলা যায়? আয় আরে একটিবার, আয় সখা, প্রাণের